কোটি নির্যাতন সম্মুখীন হলাম, শত শত মানুষ গুম হলো, হত্যা হলো, জীবন দিল, তার দায় বিএনপিকে দিতে হবে। আপনাদের দূরদর্শিতার কারণে, রাজনৈতিক প্রজ্ঞার অভাবের কারণে, আজীবন ক্ষমতা থাকার স্বপ্নের কারণে এ দেশের হাজার মানুষ গুম হয়েছে, এ দেশের শত শত মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। 90 এরশাদ পতনের পরে কে ক্ষমতায় গিয়েছিল আপনারা কি জানেন? কথা বলতে হবে, আপনারা জানেন? ক্ষমতায় গিয়েছিল বিএনপি। বিএনপি কিন্তু ক্ষমতা যাওয়ার মতো সংখ্যাধিক্য পায়নি। বিএনপি পেয়েছিল 140 আসন, ক্ষমতা যাওয়ার জন্য প্রয়োজন 151টি আসন। বিএনপি ক্ষমতা যেতে পারে না। আওয়ামী লীগ অনেক সংখ্যা পেয়েছে, জাতীয় পার্টি এবং জামাত যদি সাপোর্ট দেয় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে। 91 সালের কথা বলছি, এরশাদ পতনের পরে জাতীয় পার্টির আসন জামাত ইসলামের আসন যোগ করলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে। এটা ছিল ক্লিয়ার। যদি জামাত ইসলামী যদি বিএনপিকে সাপোর্ট দেয় বিএনপি ক্ষমতায় যেতে পারে, এর আর কোনো বিকল্প ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন সময়ে নিঃশর্তভাবে দেশ এবং জাতির স্বার্থে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে বিশ্বাস করেছিল। বিনা শর্তে, বিনা লাভে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল কে? জামাত ইসলামী। আজকে বিএনপির অনেক নেতা বলে জামাতকে আগে নিষিদ্ধ করতে হবে, এখন বলে ইদানিং বলতেছে আবার জামাতকে নিষিদ্ধ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, যদি জামাত ইসলামী নিষিদ্ধ থাকতো ক্ষমতার মন্ডটা আপনারা দেখতেন না? মস্ত তো দূরের কথা, আপনাদের পক্ষে তো ক্ষমতা দেওয়া সম্ভব হতো না। জামাত ইসলামী আপনাদেরকে এই দেশে ক্ষমতার মসনদে পাঠিয়েছে, ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করিয়েছে কে? জামাত ইসলামী। আপনারা বলেন আপনারা সব ত্যাগ স্যাক্রিফাইস জামাতকে করেছেন, জামাতকে মন্ত্রিত্ব নিয়েছিল, ক্ষমতার অংশীদারিত্ব নিয়েছিল। জামাত ইসলামী সেদিন কোনো কিছু না নিয়ে আপনাদেরকে সাপোর্ট করেছিল। 90 সালে নির্বাচন হয়েছিল কিসের ভিত্তিতে? তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে। তত্ত্বাবধায়ক সরকারের উপকার কে ছিলেন? জামাত ইসলামের তৎকালীন অধ্যাপক গোলাম আযম। অধ্যাপক গোলাম আযমের ফর্মুলায় এরশাদ পতনের পরে 3 দলীয় জোটের রূপরেখার ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে কি করা হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হলো। তিনি প্রধান হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনের ফলাফল ছিল এরকম। এর পরবর্তী 7 বছর অতিবাহিত হলো, হওয়ার শেষ আন্দায় প্রশ্ন উঠলো আগামী নির্বাচন কিভাবে হবে, 96 সালের নির্বাচন কিভাবে হবে। এটা নিয়ে জামাত ইসলামী, বিএনপি এবং বিরোধী দল যারা ছিল সবাই মিলে একটা আলাপ আলোচনা হলো। আমরা 90 সালে একটা শান্তিপূর্ণ নির্বাচন পেয়েছি কেয়ারটেকার সরকারের মাধ্যমে। যদি কেয়ারটেকার সরকার যদি স্থায়ী হয় তাহলে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই শব্দ নিয়ে জামাত ইসলামী পার্লামেন্টে দাবি করলো যে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আইন হিসেবে পাশ করতে চাই। পার্লামেন্টে বিল আনা হোক, সংসদে পাশ করা হোক। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করার জন্য জামাত ইসলামী আন্দোলন করলো, সাথে আওয়ামী লীগ জামাতের সাথে যোগ দিল। আন্দোলন হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোরপূর্বক 96 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। আপনারা কি জানেন? আপনাদের কি মনে আছে 96 15 ফেব্রুয়ারি পুকুরসানা কেন্দ্রে ছিল, মানুষ ছিল না। সেই নির্বাচনে আপনারা ক্ষমতা গিয়েছেন, 15 দিন টিকতে পারেননি। কেয়ারটেকার আপনারা বিল এনে সংসদে পাশ করে সারা রাত পার্লামেন্টে আন্দোলন করে আইন পাশ করে আপনারা বিদায় নিলেন। মনে কি আছে আপনাদের? কিসের অহংকার দেখেন আপনারা, কিসের জামাত দেখেন আপনারা? এই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে জুন মাসে নির্বাচন হলো, সবাই আওয়ামী লীগ বিজয় লাভ করলো। আওয়ামী লীগ বিজয় লাভ করার পরে ইতিহাস আপনারা জানেন। আবার আমরা কেয়ারটেকার সরকারের জন্য কথাবার্তা বললাম, তখন আবার কেয়ারটেকার সরকার যে আবার নির্বাচন হলো 96 পরে 2000 সালে, যেটা 4 দলীয় জোট হলো, জামাত ইসলামী তার অংশ ছিল। তাহলে 4 দলীয় জোট হলো কোথায়? 2000 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে জামাত, বিএনপি সহ মিলে 4 দলীয় জোটের মাধ্যমে এই দেশে নির্বাচন হয়েছে, তাও কেয়ারটেকার সরকারের অধীনে। তাহলে এই নির্বাচনের মাধ্যমে এখানে প্রার্থী করা হয়েছিল কাকে? সালাউদ্দিন সাহেবকে। সালাউদ্দিন সাহেব 2001 সালে 4 দলীয়, ঠিক আছে, এখানে বিজয় লাভ করেছিলেন। 2006 সালের নির্বাচনের প্রেক্ষাপট সৃষ্টি হলো। তাইলে আমরা সবাই কেয়ারটেকার তখন বহাল আছে, তখন আমাদের তৎকালীন ক্ষমতাসীন দল একজন চিফ জাস্টিসের বয়সটা বাড়িয়ে দিল। উনি নাকি ওনাদের পুরো দলের পদবীতে একসঙ্গে ছিলেন, উনি চিফ জাস্টিস হয়েছেন। ওনাকে রাখতে হবে যেন উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আমাকে ক্ষমতা আনতে পারেন। এই
নিয়মের বিরুদ্ধে মানুষ দুর্বার আন্দোলন করে তুলল। আন্দোলন করার কারণে 1/11 সংগঠিত হলো, সব ইতিহাস আপনাদের জানা আছে। আজকে যে 15 বছর দুঃশাসনের সম্মুখীন হলাম, 15 বছর যে নির্যাতনের সম্মুখীন হলাম, শত শত মানুষ গুম হলো, হত্যা হলো, জীবন দিল, তার দায় কে নিবে? তার দায় বিএনপিকে নিতে হবে। আপনাদের দূরদর্শিতার কারণে, রাজনৈতিক প্রজ্ঞার অভাবের কারণে, আজীবন ক্ষমতা থাকার স্বপ্নের কারণে এই দেশের হাজার মানুষ গুম হয়েছে, এই দেশের শত শত মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। কিন্তু আপনারা কি ভুলে গেছেন? আজকে এসে 15 বছর আন্দোলন হলো, আন্দোলন করে কি হলো? 1/11 পরে যে ভোট হলো, সেই ভোটে প্রার্থী ছিল সালাউদ্দিন সাহেবের স্ত্রী হাসিনা আহমেদ, তাও ছিল 4 দলীয় জোটের প্রার্থী। আমরা সবাই সম্মিলিতভাবে ওনাকে ভোট দিলাম, উনি 1,47,000 ভোট পেয়ে নির্বাচিত হলেন। তার বিপরীতে আওয়ামী লীগের সালাউদ্দিন সিআইবি ভোট করেন 1,22,000। আমি জামাতের ভোট এবং বিএনপি ভোট মিলে হলে 1,47,000, আওয়ামী লীগ করে 1,22,000। তাহলে 1,47,000 ভোটে আমাদের জামাতের ভোট নাই? আছে কিনা বলুন? আপনারা জনপ্রিয়তার তুঙ্গে, আকাশ সম জনপ্রিয়তা আপনাদের, আমাদের কোনো আপত্তি নেই। হিসাব একটু করে দেখবেন, একটু বিবেচনা করবেন, আবেগ দিয়ে তাড়িত হবেন না, আকাশচুম্বী জনপ্রিয় এই স্বপ্ন দেখবেন না। বাস্তবতার নিরিখে আচরণ করুন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মানুষকে ছোট ভাববেন না, নিকৃষ্ট ভাষায় কথা বলবেন না। আপনারা যারা চকরিয়ার নেতৃত্ব দিচ্ছেন, আপনারা অনেকে বড় বিরুদ্ধে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রতি করজোর মিনতি, আপনারা রাজনৈতিক সুলভ আচরণ করুন, ভদ্র ভাষায় কথা বলুন, শিষ্টাচার লঙ্ঘিত হয় এমন কোনো কথা আপনারা বলবেন না। যেগুলো কথা শুনলে মানুষের লজ্জা লাগে, যেগুলো কথা শুনলে মানুষের ক্রোধ সৃষ্টি হয়, এরকম কোন রাজনৈতিক আচরণ বাংলার মানুষকে, আমি চকরিয়ার মানুষকে আমি বলবো, আপনারা এরকম কোন আচরণ করবেন না। আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারেন। আপনারা, আমরা একসঙ্গে এক ছিলাম, প্রতিদ্বন্দ্বী বাইরেও হতে পারে। আপনারা মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, আপনি এটাকে ওয়েলকাম করুন, এটাকে স্বাগত জানান। আমি আপনাদের বিশেষ করে বিএনপিকে আমি অনুরোধ করবো, দয়া করে অসংযত আচরণ থেকে বিরত থাকুন, আজে বাজে ফেসবুকে লেখা থেকে বিরত থাকুন, একজন একজনকে সম্মান করা শিখুন। আমরা সম্মান করি এবং সম্মান করব। অসহনীয় কটু বাক্য, বিশ্রী কোনো কথা আমরা কাউকে বলতে চাই না, শোনাতে চাই না। যেহেতু আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা রাজবিলাসী ছিলেন, আপনাদের বিরুদ্ধে কথা, হাজারো কথা আছে। আমাদের বিরুদ্ধে অত অভিযোগ আপনি পাবেন না, কোথাও দেখলেও পাবেন না। সেই জন্য অনুরোধ করলাম, সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আমি আশা করব চকরিয়ার প্রেক্ষাপটে, চকরিয়া পেগো আমরা সুন্দরভাবে ভাইয়ে ভাইয়ের মতো করে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ভোট করব। যে জিতবে জিতো, যে হারবে হারুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা মানুষের মতামত দিয়ে, মানুষকে আহ্বান জানিয়ে, মানুষকে বুঝিয়ে আমরা আমাদের দিকে মতামত আনতে চাই।